আসসালামাইকুম ভিউয়ার্স, প্রিভোক সাইটটা থেকে যারা পিভিকে টোকেনগুলো মাইনিং করছিলেন তাদের উইথড্র করার সময় এসেছে। আপনারা চাইলে এখান থেকে উইথড্র করে P2P B2B এক্সচেঞ্জারে আপনারা নিয়ে এটাকে সেল আউট করে টাকাটা পকেটে নিতে পারবেন। সো আজকের এই ভিডিওটা লাস্ট আপডেটের ভিডিও আমি আপনাদেরকে দিতেছি। সো আজকে ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই এখানে কাজটা কমপ্লিট করে নেবেন। উইথড্রোর কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে নেবেন। তা না হলে 21 তারিখ পর্যন্ত আপনারা সময় পাবেন। তার মানে বোঝা যাচ্ছে আর 2 দিন আছে। 2 দিন পরে আপনি কিন্তু এখান থেকে আর কোনো উইথড্র করতে পারবেন না এবং উইথড্র যে সিস্টেমগুলো আছে এগুলো করতে পারবেন না। সো আপনার যে টোকেনগুলো থাকবে সেই টোকেনগুলো তারা ভ্যানিশ করে দিবে, সেই টোকেনগুলো আপনি আর এখানে দেখতে পাবেন না আপনার ওয়েবসাইটে। সো আমি যে ভিডিওটা মেক করতেছি এটা হচ্ছে লাস্ট ভিডিও পিভিকে টোকেনটা উইথড্র করার জন্য। তো চলুন দেখে নেই পিভিকে টোকেনটা উইথড্র করার জন্য কোন কোন কাজগুলো আমাদেরকে করতে হবে। তো প্রথমেই আপনাকে প্রোফাইলটা সেট আপ করে নিতে হবে। আপনারা অবশ্যই আগে করিয়ে নিয়েছেন, আমিও দেখিয়ে দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা প্রোফাইল সেট আপ দিয়ে কিওয়াইসিটা কমপ্লিট করবেন। আপনি যদি এখান থেকে ওয়ালেট বা এখানে ক্লিক করে দেন, এই যে এখানে, তো যাই হোক আপনারা ফার্স্ট অফ অল এই যে 3 ডট লাইনটা আছে, জাস্ট 3 ডট লাইনটাতে ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন কিওয়াইসি কমপ্লেইন্স, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে কেওয়াইসিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন কিওয়াইসি কমপ্লেইন্স ভেরিফাইড। জাস্ট আপনার যদি এখানে ভেরিফাইড অপশনটা থাকে তাহলে অবশ্যই আপনি কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। সো ভেরিফাইড অপশন না থাকলে আপনার প্রোফাইলটা ভেরিফাইড করে নেবেন, এখান থেকে কেওয়াইসিটা করে প্রোফাইলটা ভেরিফাইড করে নেবেন। ইউটিউবে সার্চ করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন কীভাবে পিভিকে টোকেনের কেওয়াইসি হয়তো এখন করা যাবে কিনা আমি সঠিক জানি না, তবে যদি করা থাকে তাহলে তো ভালোই, তারপরেও চেষ্টা করে দেখতে পারেন। তো এখান থেকে আবার আপনারা এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। এখান থেকে যদি আপনারা ওয়ালেট স্ট্যাকিং এই অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার ব্যালেন্সগুলো এবং টাইমটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আপনার ব্যালেন্সটা শো করবে আর এখানে লেখা আছে উইথ লিস্ট অ্যাকাউন্ট। জাস্ট উইথ লিস্ট অ্যাকাউন্টটা কি এটা আমরা একটু দেখব। সো দেখার আগে আপনারা টাইমটা আগে দেখে নেবেন। এখান থেকে যদি আপনি হোম পেজে ক্লিক করে দেন, হোম পেজে ক্লিক করে দিলে আপনি এখানে টাইমটা দেখতে পাচ্ছেন, টাইমটা কাউন্টডাউন হচ্ছে, ইউর টাইমটা কাউন্টডাউন হচ্ছে। তো এই টাইমের পরে 2 দিন 3 ঘন্টা টাইমের পরে আপনার P2B এক্সচেঞ্জারে কিন্তু এটা লিস্টেড হতে যাচ্ছে 10 সেন্টে। সো আপনার যদি এখানে হিউজ পরিমাণ টোকেন থাকে 1000-এর উপরে তাহলে আপনি এখান থেকে ওয়েট লিস্টটা করে আপনি এখান থেকে উইথড্রটা করে আপনার P2P এক্সচেঞ্জার থেকে টাকাটা পকেটে নিতে পারবেন। সো এবার কিভাবে আপনি উইথড্রটা করবেন চলুন দেখে আসি। প্রথমে উইথড্র করার জন্য আপনাকে উইথ লিস্টে যেতে হবে। তার জন্য এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখানে 3 ডট লাইনে ক্লিক করে দেব। এখান থেকে আপনি দেখতে পারবেন উইথ লিস্ট অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। উইথ লিস্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের মেন ভিডিওর বিষয়। তো এখানে আপনাকে উইথড্র করতে গেলে ওয়েট লিস্টে করতে হবে। উইথ লিস্ট করার জন্য কিছু তারা দিয়েছে, দেখেন এখানে পরে নেবেন। টু গেট এ উইথড্রোয়াল ইউ উইল হ্যাভ টু উইথ লিস্ট ইউর অ্যাকাউন্ট বাই পাইং টু কনভেন্সি ফি। তো আপনাকে এখানে উইথ লিস্ট করার জন্য কনভেন্সি ফিটা আপনাকে দিতে হবে, সেটার ফি হচ্ছে $20। $20 ফি দিয়ে আপনাকে উইথ লিস্টটা ডান করতে হবে, মানে উইথ লিস্টের কাজটা করতে হবে। যদি আপনি $20 দিয়ে উইথ লিস্টের কাজটা করেন তাহলে আপনি এখান থেকে 500টা পিভিকে টোকেন পাবেন। আর 500টা পিভিকে টোকেনের ভ্যালু $50। যদি 10 সেন্ট করে যদি লিস্টিং প্রাইস হয় তাহলে $50 আপনার 500টা পিভিকে টোকেনের মূল্য দাঁড়ায়। তার মানে আপনি যদি $20 দিয়ে করেন তাহলে আপনি $50 পেয়ে যাচ্ছেন ফ্রিতে। সো যাদের ডলার আছে তারা করতে পারেন, আর যারা মনে করেন যে না আমি টাকা দিয়ে বা ডলার দিয়ে এখানে উইথ লিস্ট করবো না তাহলে আপনি আপনার ভিডিও দেখারও দরকার নাই, কারণ আপনার যে কয়টা পিভিকে টোকেন আছে আপনি বাদ দিয়ে দেন। 21 তারিখের পরে আপনার সেই ব্যালেন্সগুলো জিরো হয়ে যাবে। তো এখানে তারা ডেট দিয়ে দিয়েছে আপনি কতদিন পরে এটাকে উইথ লিস্ট করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট ফেব্রুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত আপনি উইথ লিস্টে করতে পারবেন। এরপরে তারা বলছে আপনার যে আর্নিং উইল বি লস্ট, আপনার যে পিভিকে টোকেনগুলো আছে এগুলো আপনার লস্ট হবে তাই, এবং তারা এগুলোকে ভ্যানিশ করে দিবে, মানে 0 ব্যালেন্স করে দিবে আপনার। তো এবার আসেন পিভিকে আপনি কিভাবে উইথ লিস্ট করবেন। করার জন্য এখান থেকে একটু নিচের দিকে আসবেন।
আর এটা কি আপনারা কিন্তু এটাকে ডিরেক্টলি আপনারা P2P এক্সচেঞ্জারে নিতে পারবেন উইথড্র করে। সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট এখান থেকে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন উইথ লিস্ট ইয়োর মাইনিং অ্যাকাউন্ট বয় পাইং কনভেন্স ফি। তো ফিটা আপনাকে এখানে প্রদান করতে হবে। তার জন্য এখানে আপনি কারেন্সির মাধ্যমে দিতে পারবেন, ইউএসডিটির মাধ্যমে, TRC20 ইউএসডিটির মাধ্যমে দিতে পারবেন। ERC20 এবং BIP20 সবচেয়ে ভালো হবে। TRC20-র মাধ্যমে আপনি দিবেন এখানে $20। তো এখানে উইথড্রয়াল চার্জ হচ্ছে $20, জাস্ট এর এখানে $20ই থাকবে। এবার এরপর এখান থেকে পিবিকে 500টা পিবিকে থাকবে। জাস্ট আপনি যদি এখানে $20 ডিপোজিট করেন বা $20 ডিপোজিট করে যদি উইথ লিস্টে অ্যাকাউন্টটা ঠিক করেন, তাহলে আপনি এখান থেকে 500টা পিবিকে টোকেন পাবেন। সেটা করার জন্য আপনাকে উইথ লিস্ট করার জন্য কন্টিনিউ পেমেন্টের উপরে ক্লিক করতে হবে। কন্টিনিউ পেমেন্টের উপরে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখেন, আমি এটা ছোট্ট আকারে আপনাদের মাঝে শো করবে, এভাবেই শো করবে। এদিক দিয়ে আপনাকে টান দিতে হবে, টান দিলে আপনি পুরো অ্যাড্রেসটা দেখতে পারবেন। তো আপনি যদি এখানে ডিপোজিট করেন, তার জন্য একটা অ্যাড্রেসের প্রয়োজন হবে। সেই অ্যাড্রেসটা কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে আপনাকে কপি করতে হবে এবং অ্যামাউন্টে $20। তো সব কিছু এখানে আপনাকে করতে হবে। জাস্ট এখান থেকে আপনি এটাকে টান দিবেন এদিক দিয়ে। টান দেওয়ার পরে আপনি এখানে অ্যাড্রেসটা আপনার দেখতে পারবেন, TRC20-র অ্যাড্রেস, যেটা কিনা উপরেও লেখা আছে TRC20, নিচের দিকে অ্যাড্রেস, TRC20-র অ্যাড্রেস। সো এই অ্যাড্রেসটা আপনাকে কপি করে নিতে হবে। তো আমরা জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে নেব। কপি করার জন্য আর একটু এদিকে টান দিবেন, টান দিলেই আপনি এখানে দেখতে পারবেন একটা কপির অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিই, দেখেন অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আপনার। অ্যাড্রেসটা কপি করার পরে আপনি এই পেজটা মিনিমাইজ করে দিবেন না, এই পেজটা এখানেই রাখবেন, কারণ এখানে কিছু কাজ আছে। তো পেজটা মিনিমাইজ, আপনি পেজটা কেটে না দিয়ে মিনিমাইজ করে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে আনতে পারেন $20 ইউএসডিটি, বা আপনি বাইন্যান্স বা আপনার যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি আনতে পারেন। পেজটা কেটে দিলে হবে না, পেজটা এইভাবে থাকবে। আপনি এখানে ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এখানে পেস্ট করে এখানে কমপ্লিট বাটনে ক্লিক করতে হবে। আপনি যখন টাকা $20 এখানে সেন্ড করবেন এই অ্যাড্রেসে, তখন আপনাকে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা থাকবে, যেটা কপি করে এখানে বসিয়ে দিবেন। এরপরে কমপ্লিট বাটনে ক্লিক করে দিলে আপনার উইথ লিস্টের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আপনাদের এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, অনেক সময় এখানে ক্লিক করে দিলে কপি হয় না। জাস্ট আপনি এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন না, এই অ্যাড্রেসটাতে জাস্ট চাপ দিয়ে ধরবেন। দেখেন আমি চাপ দিয়ে ধরলাম, চাপ দিয়ে ধরার পরে এটাকে কপি অপশন কিন্তু চলে এসেছে। জাস্ট আপনি কপি অপশনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে। ওকে, তো সব কিছু হয়ে গেছে। আমি আমার আরেকটা ফোন থেকে এখানে ডিপোজিটটা করব TRC20-র মাধ্যমে। প্রথমে আপনি এখানে আপনার ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন, এরপরে এখানে আপনার সেই অ্যাড্রেসটা দিবেন, পিবিকে টোকেনের যে ওয়েবসাইট থেকে যে আমরা অ্যাড্রেসটা নিয়ে এসেছি। এরপরে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আপনার এই অ্যামাউন্টটা দিবেন $21, $1 আপনার ফি কাটবে, $21 দিতে হবে। ওকে, টোটালে আপনার $21 আর কি যাবে। এরপর এখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে আর নিচের দিকে যে উইথড্র বাটনটা রয়েছে, জাস্ট উইথড্র বাটনে আমরা ক্লিক করব। তো এরপর আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে আমাদের ট্রেন্ডিং পাসওয়ার্ডটা দেবো এবং এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে ইমেল ভেরিফিকেশন কোডটা দেবো। এরপর 2FA অথেন্টিকেটরের যে কোডটা আছে এটা এনে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। তো ওকে, আমার উইথড্রটা সাকসেসফুলিভাবে হয়ে গেছে। যে এখানে দেখতে পাচ্ছেন $21, জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি আমার ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে দেখতে পারবো। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন হ্যাশ লেখা আছে। জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা আপনি যদি ট্রাস্ট ওয়ালেট থেকে আনেন, উইথড্র করেন, তাহলে আপনি সেখানে দেখতে পারবেন ট্রানজ্যাকশন আইডি বা TX হ্যাশ এরকম লেখা থাকবে। এই অ্যাড্রেসটা জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন। ট্রানজ্যাকশন আইডিটা কপি করে আমি জাস্ট এখানে চলে আসলাম। আসার পরে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নামক কিন্তু কোনো অপশন নাই। আমরা উইথ লিস্টে অ্যাড করার পরেই আমাদের কিন্তু উইথড্র অপশনটা এখানে শো করবে। তো এরপর আমরা এখান থেকে আবার সেই উইথ লিস্টে চলে যাব। আসার পরে এখান থেকে নিচ থেকে এখানে কন্টিনিউ পায়ে চলে আসব। আসার পরে আপনারা এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন। আমি ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখানে কমপ্লিট বাটনে ক্লিক করে দেব। জাস্ট কমপ্লিট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে হয়তো একটা নোটিফিকেশন আমাদের চলে আসবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা এখানে ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট আনটিল দ্য স্ট্যাটাস চেঞ্জ। তো এখানে আমাদের ট্রানজ্যাকশন একটু সময় লাগবে। এখান থেকে যদি আপনি পেমেন্ট ইনফরমেশনে আসেন, তাহলে এখানে দেখতে পারবেন এটা প্রসেসিংয়ে আছে। তো আমরা এখানে দেখি
তো এখানে আপনি ডেটটা দেখতে পারবেন, এটা আছে আজকের ডেট, এবং বিইউএসডিটিতে দেখতে পাচ্ছেন। এখান থেকে স্ক্রল বাম দিকে করলে এখানে 500টা পিবিকে টোকেন দেখতে পারবেন এবং এটা প্রসেসিংয়ে আছে। আর এরপরে এখানে ভিউ মোরে ক্লিক করলে আপনি ডিটেলসটা আর কি দেখতে পারবেন, এরকম আর কি। তো এখানে যখন কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে 500টা পিবিকে টোকেন তারা দিয়ে দিবে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি যখন পিবিকে টোকেনগুলো উইথড্র করবেন জাস্ট একবারে আপনারা উইথড্র করার চেষ্টা করবেন, দুইবার উইথড্র করতে গেলে হয়তো সমস্যায় পড়তে পারেন। জাস্ট সবগুলো পিবিকে টোকেন আপনি একবারই উইথড্র করে আপনার যে P2P এক্সচেঞ্জার আছে সেখানে নিয়ে যাবেন বা আপনার ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবেন। জাস্ট দ্বিতীয়বার উইথড্র করার চেষ্টা করবেন না কেউ। তো আমি একটু অপেক্ষা করি, এখানে প্রসেসিং হচ্ছে। ওকে, তো আপনি জাস্ট এখানে উইথড্রটা করে আপনি ট্রানজাকশন আইডিটা দেওয়ার পরে একটু রিলোড দিবেন, পেজটা এইভাবে টান দিয়ে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে ইউর অ্যাকাউন্ট ইজ সাকসেসফুলি উইথ লিস্টেড, ইউ ক্যান নাও উইথড্র ইউর পিবিকে টোকেন্স। জাস্ট আপনার যে উইথ লিস্টটা আছে এটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেছে বা আপনি অ্যাড করা হয়ে গেছে, আপনার ডলারটা দেওয়া হয়ে গেছে। এবার আপনি চাইলে এই পিবিকে টোকেনটা উইথড্র করতে পারেন। এবং আপনি চাইলে এখানেও দেখতে পারবেন, স্ট্যাটাসের এখানে দেখতে পারবেন আপনার যে উইথড্রটা রয়েছে জাস্ট এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি চাইলে উইথড্র করতে পারবেন। তো আমরা এবার হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পরে আমরা আবার থ্রি ডট লাইনে ক্লিক করে দেবো। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র পিবিকে ওপেন। জাস্ট আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে এখানে কোনো উইথড্র অপশন নাই, উইথ লিস্টে অ্যাড করার পরে আপনি উইথড্র অপশনটা পাবেন। জাস্ট এখন যদি আমরা উইথড্র পিবিকে ওপেনের উপরে ক্লিক করে দেই তাহলে আমরা আমাদের টোকেনগুলো সহ আমরা উইথড্র অ্যাড্রেসগুলো দেখতে পারবো। তো ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে উইথড্রয়াল অ্যাড্রেসটা দিবেন, আপনার P2P এক্সচেঞ্জারের উইথড্র অ্যাড্রেসটা দিবেন। তো কীভাবে দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনার P2P এক্সচেঞ্জার থাকবে, আপনি যদি এখানে অ্যারো আইকনে ক্লিক করে দেন তাহলে যে কোনো এক্সচেঞ্জার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে মাই ইথার ওয়ালেট মিউ, এরপর মেটামাক্স ট্রাস্ট ওয়ালেট এবং P2P এক্সচেঞ্জার, এটা কিন্তু আগে ছিল না, নতুন তারা অ্যাড করে দিয়েছে P2P এক্সচেঞ্জার। জাস্ট আপনি এটাই সিলেক্ট করে রাখবেন, দ্যাট ডিরেক্টলি আপনি P2P এক্সচেঞ্জারে নিয়ে যাবেন। আপনি যদি ট্রাস্ট ওয়ালেট নিয়ে যান সেখান থেকে উইথড্র করতে গেলে আপনার গ্যাস ফি লাগবে। সো আপনি ডিরেক্টলি আপনার এক্সচেঞ্জারে নিয়ে গেলে এটাকে সেল করে দিতে পারবেন। এরপরে আপনি এখান থেকে আপনার মিনিমাম অ্যামাউন্ট কিন্তু এখানে 100টা পিবিকে টোকেন আপনি উইথড্র করতে পারবেন। এরপরে এখানে আপনি ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, আমরা যদি ওয়ালেটের উপরে একটু ক্লিক করে দিই শুধু ওয়ালেটটাই দেখতে পাচ্ছি। জাস্ট এখানে আমার ব্যালেন্সটা দেখেন, অ্যাভেলেবেল ব্যালেন্স আছে আমার 15,534টা। আমি তো আসলে এতগুলো মাইনিং করি নেই 15,000 টোকেন, তারপর যাই হোক এটা কত থাকে থাক। এরপর আপনি এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করে দিলে ডিরেক্টলি আপনার 24 ঘন্টা বা যেটুক তারা কি টাইম দেয় সেটুক টাইমের মধ্যে কিন্তু আপনার P2P যে এক্সচেঞ্জারটা রয়েছে সেখানে কিন্তু আপনার উইথড্র পিবিকে টোকেনটা কিন্তু চলে যাবে। এবার আসেন আমরা P2P এক্সচেঞ্জারে চলে যাব এখন। তো এখানে তারা বলছে কি আপনি 21 তারিখের পরে আর আপনি এখানে উইথ লিস্টে মেক করতে পারবেন না। তো 21 তারিখের মধ্যে 21 তারিখ এখনই উইথড্র যদি করি তাহলে হয়তো একটু সময় লাগবে বা আমি সঠিক জানি না এখন উইথড্রটা দিলে কখন তারা উইথড্রটা সাকসেসফুলিভাবে আমাদের P2P এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে দিবে। সো এখানে আমরা যদি 21 তারিখের পরে করি, লিস্টিংটা হওয়ার পরে যদি করি তাহলে হয়তো আমাদের টোকেনটা ডিরেক্টলি আমাদের ওয়ালেটে চলে যাবে এবং আমরা সাথে সাথে টোকেনটা পেয়ে যাব। তো এবার আমরা চলে যাব আমাদের P2P এক্সচেঞ্জারে। তো এখানে তারা কি বলছে এখানে দেখেন, আমি একটু আপনাদেরকে পরে শোনাই। ইউ ক্যান উইথড্র অনলি ওয়ান টাইম, মানে আপনি যখন উইথড্র করবেন তখন শুধুমাত্র এক টাইমে মানে একবার আপনি উইথড্র করতে পারবেন, একবারে আপনাকে সবগুলো টোকেন উইথড্র করে নিতে হবে। আপনি যদি দ্বিতীয়বার উইথড্র করতে যান আপনাকে কিন্তু উইথড্র দিবে না। তো উইথড্র বেট ওয়ান জানুয়ারি 24 টু ফেব্রুয়ারি 21 তারিখ, সো প্লেস মেক শিওর টু উইথড্র ইউর ওয়ালেট ব্যালেন্স ইন ওয়ান গো। তো এখানে আপনি জাস্ট জানুয়ারি মাসের 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত আপনি উইথড্রটা এখানে করতে পারবেন। তারপরে নেক্সট আপডেটে তারা কি বলবে এটা আমি সঠিক জানি না, তবে আপনি 21 তারিখের আগে উইথড্রটা করার চেষ্টা করবেন এবং উইথড্রতে দরকার হলে উইথড্রটা আপনি বসিয়ে দিয়ে রাখবেন, তাতে পেন্ডিংয়ে থাকুক আর যাই থাকুক আপনি উইথড্রটা 21 তারিখের আগে কমপ্লিট করে নেবেন। তো আমরা আজকে উইথড্রটাও আমি আপনাদেরকে দেখাবো, A to Z দেখাবো। তার আগে P2P এক্সচেঞ্জারে চলে যাব। তো চলে আসলাম। আমি আসলে আমার এই ফোনের মধ্যে P2P এক্সচেঞ্জারটা নাই, অন্য ফোনের মধ্যে আছে, এই কারণে অন্য ফোন থেকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এটাই হচ্ছে P2P এক্সচেঞ্জার। সো আপনি যদি P2P এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলতে না পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, জাস্ট লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। জাস্ট এই P2P এক্সচেঞ্জারের হোম পেজে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাই যে ওয়ালেট অপশন রয়েছে, জাস্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। আমি জাস্ট ওয়ালেট অপশনে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে যে ডিপোজিট অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে, পিবিকে ইজ অ্যাভেলেবেল ইন ইথেরিয়াম ERC20 নেট অনলি। জাস্ট আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন।
আমি ওকে বাটনে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে আপনার কোনো কারেন্সি থাকবে না। এখানে যেমন আমার পিবিকে টোকেনটা শো করতেছে, আপনার এখানে কিন্তু কোনো টোকেন শো করবে না, ইউএসডিটি-গুলো শো করবে। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা টাচ করবেন, টাচ করার পরে আপনি পিবিকে লিখবেন, লেখার সাথে সাথে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনার টোকেনটা এখানে রয়েছে যে এই টোকেনটা আপনি সিলেক্ট করে দেবেন, এই যে এখানে পিবিকে টোকেন। তো এখানে আসার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিবিকের এ টু জেড আর কি আছে, এখানে মেটামাক্স ওয়ালেট থেকে আপনি করতে পারবেন। জাস্ট এখানে আপনি মেইন ব্যালেন্সটা দেখতে পারবেন, মেইন ব্যালেন্স পিবিকে 0000, ট্রেড ব্যালেন্স 00, সব কিছু 00, যেহেতু আমাদের ওয়ালেটে এক্সচেঞ্জারে কোনো ব্যালেন্স নাই, সব কিছু 00। এখান থেকে আপনি এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, এই যে কপি বাটনে ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে, দেখছেন হয়ে গেছে। এরপর আপনি আপনার ইয়াতে চলে আসবেন, আপনার পিবিকে ওয়েবসাইটে চলে আসবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যে অ্যাড্রেসটা আপনি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনি 0x58 মানে এরকম যে শুরু থাকে, যেখানে শেষ থাকে, এরকম অ্যাড্রেস আপনি মিলাবেন আগে। যখন আপনি কপি করবেন এখানে ক্লিক করে তখন মিলাবেন। এই যে দেখেন আমি কিন্তু এখানে চাপ দিয়ে ধরে তারপরে এটাকে কপি করতেছি, আমি কিন্তু এটা নিয়ে যে আগে মিলাবো যে ঠিক আছে কিনা। তো এবার আমরা চলে যাব আমাদের পিবিকে সাইডে। ওকে, এখানে আমি আমার উইথড্রল অ্যাড্রেসটা এখানে নিয়ে এসেছি B2B থেকে। তো এখানে অবশ্যই অ্যাড্রেসটা আর ওখানকার অ্যাড্রেসটা আপনারা কপি করার পর একবার মিলিয়ে নেবেন। এরপরে এখানে B2B এক্সচেঞ্জ সিলেক্ট করা থাকবে। এরপরে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, মিনিমাম অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনার যত টোকেন আছে আপনি ততগুলোই দিয়ে দিবেন, কারণ একবারের উপরে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। জাস্ট আমি টোকেনগুলো এখানে দিয়ে দিব। তো যাই হোক, আমি আমার টোকেনগুলো দিয়ে দিলাম এবং এখানে আমার সব কিছু A to Z দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা এখানে আপনি টোকেনটা দেখে এখানে টাইপ করে দিতে পারেন, এখানে ওয়ালেটটা ঠিক থাকবে। জাস্ট উইথড্রল অপশনে ক্লিক করে দেবেন। জাস্ট আমি উইথড্রল অপশনে ক্লিক করলাম। ভিউয়ার্স, উইথড্র রিকোয়েস্ট পাঠানোর পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, তারা যেটা বলেছে আর কি, ইওর উইথড্রল রিকোয়েস্ট ইন প্রসেস, ইট উইল টেক লঙ্গার, সো প্লিজ দ্য পেটিএম ইউ উইল গেট ইউর পিভিকে টোকেন্স বাই February 21। সো তারা বলছে উইথড্র রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে, সো ধৈর্য সহকারে অপেক্ষা করেন, একটু সময় লাগবে। আর 2021 ফেব্রুয়ারির মধ্যে আপনার টোকেনটা তারা P2P এক্সচেঞ্জারে দিয়ে দিবে আর কি, আপনার অ্যাড্রেসে তারা পাঠিয়ে দিবে। সো এখান থেকে আপনি যদি মিনিমাইজও করে দেন এখন আর কোনো সমস্যা নাই, এখান থেকে এসে উইথড্র বাটনে ক্লিক করে দিলেই 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে উইথড্র পিবিকে টোকেন এখানে ক্লিক করে দিলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। সো এখান থেকে নিচের দিকে আসলে আপনি এখানকার ট্রানজ্যাকশন যে ডিটেলসটা আছে এটা কি দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল বাম দিকে নিয়ে গেলে আপনি অ্যাড্রেসটা দেখতে পারবেন এবং এখানে প্রসেসিং লেখা উঠতেছে, এখানে কমপ্লিট লেখা উঠলেই আপনার যে P2P এক্সচেঞ্জারটা রয়েছে সেখানে তারা আপনার টোকেনটা পাঠিয়ে দেবে আর কি। সো তাদের মতে 21 ফেব্রুয়ারির 21 তারিখের মধ্যেই তারা আমাদের পেমেন্টটা করে দেবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আমি সাইডটা রেখে দিয়েছি, আপনার ব্যালেন্সটা এখানে 00 দেখতে পারবেন আপনি যদি সবগুলো উইথড্র করেন। জাস্ট আপনাকে সবগুলো অবশ্যই উইথড্র করতে হবে, তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে আর দ্বিতীয়বার এখান থেকে উইথড্রয়ালের রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। সো সবাই ভালো থাকেন। আর যদি এটার আমি উইথড্রটা পেয়ে থাকি তাহলে অবশ্যই ছোট্ট একটা ভিডিও মেক করব, কীভাবে এটা এক্সচেঞ্জ করে টাকাটা পকেটে নেবেন অবশ্যই আমার টেলিগ্রামে জানিয়ে দেবো এবং এখান থেকে একটা ছোট্ট একটা ভিডিও আমি মেক করে আপনাদেরকে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।